মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আপনি কোরআন তিলাওয়াত করবেন, তার বিনিময়ে আপনি 10 নেকি পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না আলিফ লাম মিম একটি হরফ, এটা আমি বলি না। আমি বলি ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, অর্থাৎ আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। আলিফ লাম মিম বলার কারণে আপনি 30টা নেকির সওয়াবের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলি, এই হাদিসটা লক্ষ্য করেন, বড় চমৎকার। আমাদের আহলে হাদিস ভাইয়েরা যেটা দাবি করেন যে কোরআন তিলাওয়াত যখন আপনি করবেন, না বুঝে যদি আপনি করেন একটা সওয়াবও পাবেন না। আহলে হাদিস ভাইয়েরা এ হাদিস সাক্ষী। আলিফ লাম মিম যেটা হলো হুরুফুল মুকাত্তাআত, যার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। সুতরাং যেই হরফের অর্থ আল্লাহ রব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কিভাবে বলেন যে আমি বলি না আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন? তাহলে আল্লাহ রাসূল কিভাবে বললেন যে আলিফ লাম মিম, এখানে 3টি হরফ রয়েছে, আর 3টি হরফ উচ্চারণের কারণে তুমি 30টা নেকির সওয়াবের মালিক হয়ে যাবে। আপনারা কি আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিসের মধ্যে এসেছে, অদূর ভবিষ্যতে এমন কিছু মানুষ আসবে যারা তাদের সিংহাসনে বসবে, সিংহাসনে বসে তারা ইলম ছাড়া বিগাইরে ইলমিন, কোনো প্রকার ইলিম নাই, ইলিম ছাড়া তারা ফতোয়া দিবে, এমন ফতোয়া দিবে যা তুমি তো জীবনেও শুনো নাই, তোমার পূর্ব 14 গোষ্ঠী তারাও শুনে নাই। তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট করবে। প্রিয় হাজিরিন, তাহলে আমরা হাদিসের মাধ্যমে জানতে পারলাম কোরআন তিলাওয়াত যদি আপনি বাংলা অনুবাদ না জেনেও যদি করেন তাহলে সব পাবেন, ঠিক কিনা? সব পাবেন কিনা? অবশ্যই পাবেন।